তো এই হচ্ছে মোটামুটি ভিউ। জায়গাটা যতটাই সুন্দর, রাস্তাটা ঠিক ততটাই খারাপ। কত নিচে, কত নিচে। যান ভাই, আপনারা যান। এটা হচ্ছে সিন্দুকছড়ির রাস্তা, AK খান রাবার বাগান। এটা ইন্ডিয়া যাওয়ার রাস্তা। এই যে ভারত রামগড়, চাঁদের কবরস্থান। আমরা ওই দূরের পাহাড়গুলোতে উঠতে যাচ্ছি, মুভির মতো। চাঁদের গাড়ি, চান্দু। লুক এট দ্যাট ভিউ। খাগড়াছড়ি গেট এরম কেন কই আহে এক রকমে পা রাখতে রাখতে তো জঘন্য রাস্তা। এই কৃষি ক্যাম্প। অনেকদিন পর আজকে ব্লগ স্টার্ট করলাম। প্রচন্ড কুয়াশা চারপাশে, হালকা হালকা কি বলে এগুলোকে, বৃষ্টি নাকি বৃষ্টির মতো, মানে কুয়াশা যে পানিটা সেটা পড়তেছে। আসসালামু আলাইকুম জনগণ, ওয়েলকাম টু ব্লগস বাই ST। সময় এখন খুব সম্ভবত 7:40। আমি আছি মেঘনা সেতুর উপরে। যাওয়া হচ্ছে আজকে খুব সম্ভবত সাজেকের দিকে, এবং প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কি বলে বৃষ্টি হয়েছে না কি হয়েছে এটা কি বুঝলাম না। পুরা রাস্তার অবস্থা এমন, বাইক হেলমেট টেলমেট যা আছে সব কিছু নোংরা টোংরা হয়ে অবস্থা পুরা খারাপ, জুতা পা শেষ। তারপরও ভালোই লাগতেছে, খারাপ না। আর এই ময়লাগুলা আসতেছে এই যে বড় গাড়িগুলোর চাকা থেকে। চট্টগ্রাম 207 কিলোমিটার, কুমিল্লা 63 কিলোমিটার, এখান থেকে গোমতী সেতু হচ্ছে 13 কিলোমিটার। তো যখন রওনা করি তখন সময় ছিল 6:45 বা 50 এর আশেপাশে। আর রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পেয়েছেন, প্রচণ্ড কুয়াশা, সব কিছু মিলে আসলে ওইভাবে স্পিডিং করা যেতেছে না। তো রাস্তা একটু ভিজা ভিজা, যার কারণে একটু সেফ ড্রাইভ করা লাগতেছে। তো চলতে চলতে আমরা এখন মেঘনা গোমতী সেতুতে চলে আসছি। এদিকে কুয়াশার পরিমাণ আরও বেশি, আর রাস্তায় ভালোই গাড়ির চাপ আছে। বাসের পরিমাণ কম, কিন্তু প্রাইভেট কার, ট্রাক, লরি এগুলো ভালোই আছে। এই হচ্ছে গোমতী সেতু, মেঘনা গোমতী সেতু। এটা মেঘনা নদীর উপরে এই সেতুটা। আর বাসা থেকে আমরা এই পর্যন্ত 48 কিলোমিটার চালাইলাম। তো এই হচ্ছে মোটামুটি ভিউ, জোস একটা ভিউ। নদী শুকায় কাঠ, কিন্তু কুয়াশা আর কুয়াশা। ঠান্ডা ভালোই আছে এদিকে, ঢাকায় তো বোঝা যায় না ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এদিকে। আর আমার জ্যাকেটের অবস্থা খুবই বাজে, খুবই। ট্রাকের চাকা চিপা দিয়ে যে এই গুড়ি গুড়ি ময়লাগুলো পরে, কাদামাটিগুলো উঠে, এটা দিয়ে পুরো ভরে গেছে। বাইকও ভরে গেছে, আমিও ভরে গেছি, আমার জুতাও ভরে গেছে, আমার জ্যাকেটও ভরে গেছে, হেলমেট, ক্যামেরা, এভরিথিং। আমরা এখন দাউদকান্দিতে আসি। এটা দাউদকান্দি জোনের মধ্যে পড়ছে, আর দাউদকান্দি হচ্ছে কুমিল্লা জোনের মধ্যে পড়ছে, ডিস্ট্রিক্ট, কুমিল্লা ডিস্ট্রিক্টে। ইয়াস, সামনে দিয়ে যে কাটা, এটা দিয়ে হচ্ছে ডান দিকে গেলে চাঁদপুর, সোজা হচ্ছে কুমিল্লা। এখান থেকে চট্টগ্রাম 194 কিলোমিটার। যাই হোক, চট্টগ্রাম পর্যন্ত যাওয়া লাগবে না, আমরা ফেনীর পরে 12 হাট দিয়ে বামে চলে যাব। আমরা এখন কুমিল্লা মুরাদনগরে আছি। এই জায়গায় আবার কি হইল, বাস স্ট্যান্ড খুব সম্ভবত। স্পিড লিমিট 40, বাস স্ট্যান্ড। সামনে একটা ইউটার্ন আছে। জায়গাটা ভালোই সুন্দর, রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মুথ। ওরকম কুয়াশাটা কেটে গেছে, এখন আর ওরকম কুয়াশা নাই। সময় 8:30টার কাছাকাছি। চিন্তাভাবনা আছে 3টার স্পটে ঢুকবো আমরা। আচ্ছা, আমরা আরেকটা সুন্দর জায়গায় চলে আসছি। রাস্তাটা দুই পাশে গাছ ঘেরা, মানে খুবই সুন্দর লাগতেছে। আর এখনো আছে কুমিল্লার মধ্যেই। আর এই পর্যন্ত
84.5 কিলোমিটার রান করলাম আমরা। আশোরা জায়গার নাম। ওয়েদারটা একটু রৌদ্রোজ্জ্বল হইলে আর একটু কমফোর্টেবল লাগতো। আফটার আ লং টাইম আমরা এখনও কুমিল্লা পার হতে পারিনি। এই নিচ দিয়ে ডান দিকে হচ্ছে নোয়াখালী চাঁদপুর, বাম পাশে কুমিল্লা, চিরাং হাইওয়েতে। এখান থেকে ফেনী এখনও দেখলাম 56 কিলোমিটার, ফেনী 54 কিলোমিটার, চট্টগ্রাম 141 কিলোমিটার। আচ্ছা, আমরা একটু ব্রেক নিয়েছিলাম পিছনে, নেওয়ার পর এখন আবার যাত্রা শুরু করলাম। আর একটা জিনিস নিয়ে খুব আতঙ্কিত আতঙ্কে হয়ে গেছিলাম এই কারণে যে গুগলে যখন সাদিক ভ্যালি নিয়ে সার্চ করলাম দেখলাম যে আজকে ক্লোজ লেখা হচ্ছে, কালকে 11টার সময় ওপেন হবে। দেন সাদিকের একটা রিসোর্টে ফোন দিলাম, ওদের রুম রেন্ট সম্পর্কে জানলাম, এখানে বসেই রুম রেন্টটা সম্পর্কে জানলাম। আর হচ্ছে দ্বিতীয় স্পট কখন। আহা আহা, ইস ইস, সারা রাত ট্রাক চালায় সকালে ঘুম চোখে এই দুর্ঘটনাগুলো ঘটে। সেই জন্য ঘুম চোখে আসলে রাইড করা বা যে কোনো কিছু ড্রাইভ করা কোনোভাবেই উচিত না। পরে ওইখানে ফোন দিলাম, ওইখানে ফোন দেওয়ার পরে জানাইলো যে স্কোয়াড 2টা থেকে 2:30টার মধ্যে হয়, আরেকটা ওইটাতে জয়েন করতে পারবো। তাতে রিসোর্ট একটা খালি আছে, এই এখন গেলে হচ্ছে বাকিটা বোঝা যাবে যে কী অবস্থা বা কী। ফার্স্ট আনতে হবে। উনি আবার আমার ভয় দেখাই দিল এই কারণে যে বললো এখন তো আপনি এইসা ধরতে পারবেন না, কিন্তু ধরতে না পারলে তো পুরাই ধরা খেয়ে যাবে, একটু ফাস্ট রাইড করতে হবে। তো আমরা প্রায় অনেকক্ষণ পর কুমিল্লা সিটিতে বিদায় দিতে সক্ষম হইলাম। আর ওয়েদারটা এখন পর্যন্ত সাপোর্টেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আবার বৃষ্টি হওয়ার পসিবিলিটিও আছে। রোদ এখনো পাইনি, কিন্তু এখন একটু গরম গরম লাগতেছে, যেটা 1 ঘন্টাখানিক আগেও ছিল না। এখন ফেনীতে ঢুকলাম, এখন যেতে হবে বারুইরহাট। একটা সুন্দর জায়গায় ভিডিওটা অন করলাম। জায়গাটা যতটাই সুন্দর, রাস্তাটা ঠিক ততটাই খারাপ। আমরা ফেনী হচ্ছে বারুইরহাটের মেন রোডে উঠছি খাগড়াছড়ির দিকে যাওয়ার জন্য। আর বাকি আছে দীঘিনালা, এখান থেকে মোটামুটি 107 কিলোমিটার। আর আমরা টোটাল রান করছি 185 কিলোমিটার। তো একটু ফাস্ট যাইতে হবে, বিকজ উই আর অলরেডি লেট। আমার ট্যাঙ্ক ব্যাগ থাকতেছে না, এটা ঝাঁকুনিতে লাফাইতে একবার ডাইনে পড়ে একবার বামে পড়ে। জায়গাটা যেমনই আছে, রাস্তার কোনো কষ্ট হয়ে যেতেছে। আচ্ছা, বলতে একটা রাস্তায় চলে আসছি, রাস্তাটা ভালোই দেখাচ্ছে। ও নাইস, এরকম হইলেও চলবে, তো এরকম না হলে ধরা খেয়ে যেতে হবে। অলমোস্ট 11:30 বাজে, আর 2.5 ঘন্টা সময় আছে হাতে। স্পট ধরতে চাই। ম্যাপে এই রাস্তাটা যাইতে দেখাইতেছে মোটামুটি 3 ঘন্টা। রাস্তার কাজ চলতেছে। ওকে, বাই দ্য ওয়ে, আমি এই পাশে এবারই ফার্স্ট খাগড়াছড়ির দিকে, আগে কখনোই আসা হয়নি। আমি এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ। ভাই, দীঘিনালা যাওয়ার রাস্তা কেটেই? দীঘিনালা, আচ্ছা, ইয়েস, আমরা জোস উঁচা নিচা রাস্তায় চলে আসছি। ডাউনহিল আপহিল সব মিলায় জিলায় চলতেছে। কত নিচে, নিচে 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 নিচে, আবার উপরে, আবার নিচে। আরপিএম অটোমেটিক বাড়তেছে আর কমতেছে। অলরেডি তো বহুত উপরে উঠে গেছে, আর কত উপরে উঠতে হবে ভাই? এখানে ক্লাচের কোনো কামই নেই, খালি গিয়ারটা শিফট করতে গেলে লাগে। ইয়েস ইয়েস ইয়েস, ও মা গো রে, দেখলেই ভয় লাগে। ভাঙা তো ভালোভাবে ধরাও যায় না, মনে হইতেছে বাইক হয়ে গেছে অটো গিয়ারে।
ওরে বাবা রে, কি গাছ এটা ভাই রে ভাই? যান ভাই, আপনারা যান, আপনারা পুরো, আপনিও যান। আমি এখানে পুরো না, আমি এখানে নিউ বর্ন। আজকে ফটিকছড়ি চলে আসছি। এটা হচ্ছে সিন্দুকছড়ির রাস্তা। ভাই দিঘিনালা যাওয়ার রাস্তা কি এটাই সোজা? ধন্যবাদ। এখানে ম্যাপ থাকার পরও কনফার্ম হয়ে যাইতেছি। সামনে বিজিবি চেকপোস্ট, গতি সীমিত। আচ্ছা, আমরা তো দেরি করে রওনা দিতে দেরি হয়েছে। তারপরে ওই জায়গায় ব্রেক নিলাম বেশি সময়, সব কিছু মিলাই জিলে আসলে লেট হয়ে গেছে। আরও আগে রওনা দেওয়া দরকার ছিল। পরে বৃষ্টির জন্য তো ওইভাবে টানতেও পারিনি। ওয়াও, রাবার বাগান, ওরে খোদা, শেষ। এই যে রাস্তা এমন করে রাখলে কি সুন্দর দেখতো। একে খান রাবার বাগান, আরো 82 কিলো। সিলেট ফিল হচ্ছে। প্লিজ আটকেন না, অলরেডি লেট। ইয়ান দিয়া গাড়ি চালাই কেমন বেটারা? ফোনে ইন্টারনেট কানেকশনটা অফ করে দিতে হবে, তাহলে আর লোকেশন বিগড়াইবে না, অটোমেটিক স্পিড বাড়ে। ফার্স্ট টাইম আমার এইরকম রাস্তায় আসা, ভয়ও লাগতেছে আবার এক্সাইটমেন্টও লাগতেছে, সবটাই আছে। কিছু কিছু জায়গায় যেরকম সুন্দর রাস্তা, এগুলোতে আবার ভয় লাগে না, এগুলো প্রচুর কনফিডেন্স দেয় আমাকে। কিন্তু এই ভাঙ্গাচোরা রাস্তায় আসলে আমার কনফিডেন্সের ঘাপলা হয়ে যায়। আর এই যে সাথে সাথে কেমন কেমন ভাঙ্গা, 2 গিয়ারে গাড়ি 40-এ উঠতেছে। আমি লিটারেলি অবাক। ক্লাস ধরলে কোনো ব্যালেন্স থাকতেছে না গাড়ির, আর ক্লাস ছেড়া দিলে গাড়ির ব্যালেন্স থাকতেছে, কিন্তু গাড়ি ইঞ্জিন ব্রেকে চলতেছে, এটাই বুঝতেছি না। ভালো ঢাল, ভালো খারাপ। এখনও ফটিকছড়ির এদিকে আছি, রামগড়। আমরা যেখানে যাব সেটা নাকি আরও দূর, দিঘিনালা থেকে আরও 76 কিলোমিটার দূরে আছে। ওয়াও, টার্নিংগুলোয় ভাঙ্গা থাকলে সমস্যা। তবে যখন সব পুরোটা রাস্তা এরকম হয়ে যাবে, তখন আসলে এই জায়গাটা একটা অন্যরকম রাস্তা হবে। আর এই যে লোকাল রাজে চলে রে ভাই, আর রাখলে আমরা পাসই করে, আমি আর খুঁজে পাই না কাউকে। 125 সিসি বাইক নিয়ে ওরা যেমনি রাইড করে, এক ভাঙ্গা থেকে দেখাই আরেক ভাঙ্গা গিয়ে পড়ি। দিন শেষে সবই ভালো। এই জন্যই বলি মানুষজন এখানে ভালো সময় নিয়ে আসে। আমরা খাগড়াছড়ির মধ্যে ঢুকলাম। কি বলবো, কিছু বলার আছে? সুন্দর সুন্দর জায়গা, জালিয়াপাড়া সোজা, খাগড়াছড়ি সোজা, ভারত। আচ্ছা, এটা ইন্ডিয়া যাওয়ার রাস্তা। এই যে ভারত, রামগড়। ওয়াও, চমৎকার, এখান থেকে ইন্ডিয়াও যাওয়া যায়। সেই রাস্তা কি খুলছে? ওভার এক্সাইটমেন্টের ঠেলায় আমি যে কি করি। তার মানে ওই পাশ ভারত, খ্রিস্টানদের কবরস্থান। এটা আবার পুরো একটা লোকালয়, সমতল, রামগড় বাজার। আমি আসলে স্পটটা ধরার জন্য আশেপাশটা কিছুই দেখতে পারতেছি না, আমি একটু রিল্যাক্সেও চালাতে পারতেছি না, একটু তাড়াহুড়োর মধ্যেই চালানো লাগতেছে। নয়তো আশপাশটা একটু ঘুরে টুরে পর আসতে চাই শুনতাম। ভাই, সাজেক যাওয়ার রাস্তা কি এটাই? সাজেকে বরাবর? ধন্যবাদ। ওকে, এই বরাবর তো রাস্তা নেই, আরে বেটা দেরি হয়ে গেছে, চাপে রাখে। রামগড় বাজার, রামগড় বাজার। বাহ, রামগড় বাজারটা তো ভালো বড়, ডালের উপরেও বাজার, নিচেও বাজার। আচ্ছা, আমরা বাসা থেকে এ পর্যন্ত টোটাল 222 কিলোমিটার রান করছি। আরও মোটামুটি সাজেক ভ্যালি পর্যন্ত 100+ আছে, আর দিঘিনালা পর্যন্ত হচ্ছে 71 কিলোমিটার। কত বড় পাহাড়, কত বড় রাস্তা। ওই দেখো কাশফুল। এ কেমন রাস্তা রে ভাই? ওকে রে বাবা, রে বাবা।
আরো 60 কিলো। Don't wanna overthink it, baby. It's just me, your body, your mind. সাজেক যাওয়ার রাস্তা, সাজেক সাজেক এটাই সোজা। স্কোয়াড লাস্ট স্কোয়াড কটা পর্যন্ত থাকে? ওইদিকে আজকে ঢুকতে পারবেন না তো। কেন আমি খাগড়াছড়ি দিয়ে থাকতে হবে। কেন? ওইদিকে সন্ধ্যার পরে 3টার পরে রাস্তা বন্ধ। 3টা পর্যন্ত খোলা থাকে? 3টার মধ্যে তো ঢুকতে পারলে 1টা বাজে, 2 ঘন্টা পারবো না? 1টা বাজে, 1টা বাজে একটা বাজে। সম্ভব না 2 ঘন্টায়? ওই দিক থেকে আপনি খাগড়াছড়ি থেকে তো আবার অনেক দূর, ওইখানে তো 1 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে। মানে দিঘি না ইয়াতে স্কোয়াড পর্যন্ত, স্কোয়াডটা দিঘি নালায় না? হ্যাঁ, স্কটটা দিঘি নালা, এখান থেকে ঢুকতে পারলে তো আপনি 2 ঘন্টা যাওয়া যাবে না দিঘি নালা? স্পিড কেমন টানবে সেটার উপরে নির্ভর না 53 কিলো এখান থেকে দিঘি নালা, করবেন। সেটাই। ঠিক আছে, ধন্যবাদ। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight oil. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna miss you, baby. So I stand up and speak my mind. এই যে মডেল মসজিদ দেখছো, মাটিরাঙ্গা জোন, রাঙামাটির উল্টা মাটিরাঙ্গা জোন। সাজেক তনাক্কাপাড়া সোজা, খাগড়াছড়ি তনাক্কাপাড়া, খাগড়াছড়ি সোজা। একটু পর আমরা ওই দূরের পাহাড়গুলোতে উঠতে যাচ্ছি। Oh, ওইখানে থাকতে যে বড় পাহাড়গুলো দেখলাম না, ওটাতে উঠতেছি। ভাই রে ভাই, আর উঠতে হবে। কারণ বাজার ও তো পুরা মুভির মতো, তাই না? আরো 30 কিলোমিটার, মানে 25 কিলো রাস্তা এলাম আধা ঘন্টায়। পাহাড়ি রাস্তা না, টানা যায় না তো, আমার কান বন্ধ হয়ে গেছিল। baby, you give me ice and fire. You're chilling. আলু টেলা গুহা দিকে। ভাই খারান, সাজেক যাইবেন, আমার লয়ে যান। এরা সব স্কোয়াড থেকে ব্যাক করতেছে। এই যে চান্দুগাড়ি অনেকই উড়াই দিম উপরে। না এটা তো না, ওরে আল্লাহ, বানান আকার। কান দিয়ে দম সারো, কান ঠিক হয়ে যাব। চান্দের গাড়ি, চান্দু গাড়ি। ওই পাহাড়গুলোতে উঠবো আমরা। ও মাই গড, লুক অ্যাট দ্যাট ভিউ। ওটা কিন্তু ইন্ডিয়া। আমরা কি সাজেকের এক মাথা দিয়ে উঠে আরেক মাথাতে নেমে গেলাম? আমার তো মনে হয় নামতে হবে। দুর্ঘটনা প্রবণ এলাকা। আর 25 কিলো আছে। উই উই উই। আমার বাইকটা আমাকে পুরো ইমপ্রেস করে ফেলাইলো। বান্দরবান ডানে, রাঙামাটি ডানে, খাগড়াছড়ি বামে। আঁকা বাঁকা রাস্তা। এই যে হোটেল মোটেল সব এদিকে। খাগড়াছড়ির হোটেল এদিকে আছে। হেরিটেজ পার্ক, খাগড়াছড়ি গেট। সোজা কেন? পুলিশ ভাইদের জিজ্ঞাসা করি। দিঘি নালাকে এই রোডে, এই রোডে ম্যাপে আবার এই রোড দেখাইতেছে।
দীঘিনালা ম্যাপে এই রোডটা দেখাইতেছে, এই রোডটা দেখাইতেছে কাছে, মানে ওই রোডটা কাছে দেখাইতেছে, এটা তো দূরে দেখাইতেছে। ভাই দীঘিনালাটা কোন দিকে? সোজা যায় দিকে সাজেকে শাপলা চত্বর দিয়ে বাম দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শাপলা চত্বর থেকে বামে। ওমা 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 এরাম কেন? গ্রামের একটা গন্ধ চলে আসছে না? ঢাকার সিএনজি বাসার যে গেটের ওই পাশটা উঁচা থাকে না, ওখান দিয়ে উঠতে পারে না ঠিক মতো, আর এনে সিএনজি ভাড়া উঠে যায়। আমি পুরাই অবাক, সিএনজির পারফরমেন্স আমি মুগ্ধ। কই আহে ভাই? সাজেকের আর্মি স্কোয়াডটা কত দূর এখান থেকে? কত দূর? 15 কিলো। গতিসীমা 40। খাইছে রে, অনেক গতি দিছে। ওহো, এই জায়গাটার মনে করা খাগড়াছড়িতে যদি 12টার সময় ঢুকতে পারতাম তাহলে চিল মতো যাইতে পারতাম। সমস্যা নাই, এক্সপিরিয়েন্স হইলো একটা, পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ কি করে উনি? এনে সাইড করবে, আমার সাইড দিতেছে। হ্যাঁ আমার এই সাইড দিছে। রাস্তাটা বেশি ছোট হয়ে গেছে। কই বাংলাদেশ পর্যটন এলাকাগুলোরে কোনো রকম টেক কেয়ার করে না। আরেকটাটাকে পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ। খালি নামাইতেছে আর উড়াইতেছে। ওই যারা 3টা স্কোয়াডে বাইরে হয় এখন তো মনে হয় এই পাশ পুরো কানাড়াইতে বলে যাওয়া লাগে দিক দিয়ে। এটা তো অনেক বেশি রিস্কি। এই যে দিনের বেলায় তো রিস্ক, হ্যাঁ ঠেক দিলে কিছু করার আছে? তোমার গাড়িও তো ওরকম না যে অ্যাভেলেবেল চলে। দেন ভাই উড়াই দেন। তো অনেক সাইড দিচ্ছে। ভাঙ্গা পাহাড়ি রাস্তা যদি ভাঙ্গা আর দেওয়া লাগে যদি ব্রেক, তাহলে হবে। কিরে ভাই রগে টান দিয়েছে একটা না বইয়ে থাকতে থাকতে। ওঠো ওঠো। এক রকমে পা রাখতে রাখতে আবার বেল্টও দেওয়া না, ব্লাড সার্কুলেশন হয় না ওরকম, সবটা মিলে হচ্ছে এই অবস্থা। ভাই তখন আমাকে সাইড দিয়েছিল, এখন আমাকে সাইড দিয়েছে। বাইরে ভাই রাস্তার এই অবস্থাকে, এত জঘন্য রাস্তা, খাত পুরা। লংগদু, এটা আবার কোন জায়গা? মারিশা। এই লংগদু। সাজেকের গাড়িগুলো ছাড়ে কোত্থেকে? ওই যে আর্মিরা গাড়িগুলো ছাড়ে কোত্থেকে? বাগেরহাট। এটা কত দূর এখান থেকে? কত দূর? হ্যাঁ বাগেরহাট কটা পর্যন্ত থাকে? 3টা পর্যন্ত নাকি? আচ্ছা আচ্ছা। You whip up my appetite. Don't leave me high and dry. Baby, you get me ice and fire. বাগেরহাট চলে এসেছি তো। দাঁড়ো জিগিতে বেহারাকে আমার কথা বুঝবে। বাগেরহাট 6 কিলোমিটার, ভালো দূর আছে। বাগেরহাট জোনে স্বাগতম। বাইরে কত নিচে নামাইব? তো মান সম্মান শেষ করে লাগবে। আমাদেরকে জিজ্ঞাসা করি, ওনারাই বলতে পারবে। সাজেকের আর্মি ক্যাম্পটা কোন দিকে? যেখান থেকে স্কোয়াড ছাড়ে আরও সামনে? কতটুকু হইতে পারে এখান থেকে? 1.5 কিলো। ধন্যবাদ। You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, oh,
এই কি সেই ক্যাম্প? হ্যাঁ, সাজেক। স্কট ছেড়ে দিছে? কটার দিকে ছাড়ে? ও, আমি জানতাম তো 3টার দিকে। আসি না এর আগে, মানে বিভিন্ন ইউটিউবে অনলাইনে দেখা হয়েছে।